আমি তো তোমার যোগ্য নই। তোমার যোগ্য তাহলে কে? তেজ পারবে সার্কাস থেকে একটা বাদরকে তুলে আনতে যে তোমার ঠাকুমা কানন দেবীর কথায় উঠবে, বসবে, নাচবে, গাইবে? ভালো লাগবে এরকম একটা মেয়েকে তোমার বিয়ে করতে? আমার ঠাম্মার নামটা তোমার মুখে মানায় নাই মন। এই তেজ বসু মল্লিক খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেবে যে পৃথিবীতে এখনো এমন মেয়ে আছে যে শুধুমাত্র নিজের স্বার্থই নয়, পরিবারের খুশি, সংস্কার, নীতিবোধ, সততা এসবের মূল্য রাখে। 1 মান্থ, 1 মাসের মধ্যে তেজ বসু মল্লিক এরকমই এক মেয়েকে নিজের স্ত্রী করে দেখাবে। আর সেই দিন আমার বিয়েটা তুমি তোমার কোম্পানি অ্যারেঞ্জ করবে। আর তার জন্য আমি তোমাকে এত টাকা দেব যেটা পেয়ে তোমার মুখ, তোমার এই নোংরা মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এটা তেজ বসু মল্লিকের প্রমিস। এরকম মেয়ে তুমি সারা জীবনেও খুঁজে পাবে না তেজ। লেটস সি তোমার এই পারফেক্ট পার্টনারকে কোথা থেকে পাও তুমি? No, 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 little baby. তেজ তো চিরকালই বোকা ছিল, এখনো বোকাই আছে। You don't be bothered. আর ও যেরকম মেয়ের কথা বলছে না, ওই রকম মেয়ে কুমোরটুলিতে অর্ডার দিয়েও বানানো যাবে না। Trust me. চকলেট দাও না দিদি। আজ আমার খুব আনন্দের দিন, তাই এইটা তোমার জন্য উপহার। আমার কাছে তো আর নেই বাবা, তবে তোমাদের জন্য একটা জিনিস আছে, দাঁড়াও। এই দেখো, রঙিন চক। ফর ইউ। কেই বা বিয়ে করবে বলো তোমায়? এমন একটা পরিবারে যেখানে সারাক্ষণ মেয়েদের ঘুমটা দিয়ে কাজ করতে হয়, তারা 5টা নিয়মে আবদ্ধ, তাদের কোনো লাইফ নেই। আজকালকার দিনের মেয়েরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে অন্য কার বন্দী হয়ে থাকতে ভালোবাসবে? কোন মেয়ে চাইবে নিজের জীবন ছেড়ে অন্যের জন্য বাঁচতে? একদিকে ইমনের মতো মেয়ে যে নিজের ভালোবাসার মানুষকেও স্বার্থের জন্য ছেড়ে দিতে পারে, আর অন্যদিকে এই মেয়েটা যে অচেনা অজানা বাচ্চাদের নিয়ে আনন্দ করতে জানে, কত ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে জানে।
নিজের সবটা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে জানে। দুনিয়ার সব মেয়েরা তার মানে একই রকম স্বার্থপর নয়। দেখা হবে, এভাবে মিশে যাবে যত মুখ ছোড়া চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে, ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। চেনা সুরে সেনাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ। চেনা সুরে সেনাই ডেকে যায় শুভ বিবাহ, লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ, শুভ বিবাহ। মা, কিরে কোথায় ছিলি এতক্ষণ? কখন থেকে ফোন করছি তোকে। ওনারা তোকে দেখতে এসেছেন। কি? আমি মাকে অনেক বুঝিয়েছিলাম দিদি, কিন্তু শুনলো না। আমি সব দিক ভেবেই সায় দিয়েছি সুধা। তো জেঠু জেঠির মুখের দিকে তাকিয়ে ওদের সঙ্গে একটু দেখা করে নে, ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে। ধর না মা। কিরে তেজ, হাঁচছিস কেন? ঠান্ডা লাগলো নাকি তোর? এই কি অবস্থা, তুই তো পুরো ভিজে গেছিস, এরকম অবস্থা হলো কি করে? খুব একটা বিজি নেই, তুমি চিন্তা করো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠাম্মি, তোমার দেখা মেয়েকে আমি বিয়ে করতে রাজি। আমি জানতাম নিজের উত্তরাধিকারী বাঁচতে আমি ভুল করিনি। আজ আমার বিশ্বাসকে জিতিয়ে দিয়ে তোমার প্রতি আমার গর্ব আর আমার অহংকার তুমি 100 গুণ বাড়িয়ে দিলে দাদু ভাই। আপনাদের মেয়ে কিন্তু আমাদের ভারী পছন্দ হয়েছে। আমিও চাই এই বিয়েটা যতটা তাড়াতাড়ি সম্ভব হোক। সম্মতি আছে কিনা সেটাও জানতে হবে, মানে তার, সুধার। আপনারা যদি টাকাটা না দিতে পারেন তাহলে কিন্তু এই বাড়িটা বাজেয়াপ্ত করা হবে। 24 ঘন্টার মধ্যে এতগুলো টাকা আমরা কোত্থেকে জোগাড় করব? এই মুহূর্তে একজনই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কাতলাদা। এখানে যা যা আবর্জনা জমা হবে সেগুলো সব পরিষ্কার করবে সুধা। এটা তো সুধার কাজ নয়। এমনি এমনি তো ওকে আমি আর 50,000 টাকা দিয়ে দেব না। নিজের পরিবারের পাশে দাঁড়াতে হলে আমাকে এই কাজ করতেই হবে।